নমস্কার, চলে এলাম সিম্পল রেসিপিজের আরও একটি পর্ব নিয়ে। আজ বানাবো বেগুনের ঝোঙ্কা। তো চলুন শুরু করি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি। 1 টেবিল স্পুন জিরে আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব লো ফ্লেমে, মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। সুগন্ধ বেরোলে আমি গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। 1 মুঠো ধনে পাতা, প্রায় 150 গ্রাম মতো ধনে পাতা নিয়েছি আমি। আর আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ নিয়েছি 1 মুঠো। কাঁচা লঙ্কা দিয়েছি 3-4টে, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু জল দিলাম। একটা ঘন পেস্ট বানিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। একটা বড় বেগুন ভাজার মতো করে কেটে নিয়েছি আমি। বেগুনগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। তুলে রাখলাম বেগুন ভাজাগুলো। বাকি বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। তুলে রাখলাম বাকি বেগুনগুলো। অবশিষ্ট তেলে যে পেস্টটা আমি করে রেখেছিলাম ধনে পাতার, ওটা দিয়ে দিলাম। কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিনি দিলাম 1 টিস্পুন। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি গ্যাসটা অফ করে দেব। যে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ওগুলোকে একটা সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নেব। এবার এই ধনেপাতার যে পেস্টটা আমি কষিয়ে নিয়েছি
ওটাকে চামচে করে সুন্দর করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওটাও চামচে করে উপর দিয়ে ছড়িয়ে দেব। একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে সার্ভ করব। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।